নবীর সালাম দেখে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই? আছে না? আমাদের সমাজে যারা বলে কিছু মুসলমান নতুন নতুন বের হয়েছে, তারা ওয়াজের মধ্যে স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানব না, সব লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আছে না? আছে না? তারা কইবা দুদুর আরা আত্তাহিয়াতু আমরা যে পড়ি এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে একটু দেখাই দেন। কোরআন শরীফ তাত্তাই আছে না? হ্যাঁ কটা আছে? দেখ আসো কই মারাত দিবে। হ্যাঁ ভাই একা ভাতার কেন মারিছে ভাই? হ্যাঁ আত্মাই তুমি কোরআন আছে না? তো কোরআন ছাড়া কিছু না মানিলে আত্মাই একে নামাজ সত্যি তোর বদিন নিবে গায়ে বেলেছে এই বলি নুর বাংলা খারাপ দেরি। নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর সালাম দিয়েছে আল্লাহ। আত্তাহিয়াতু তাশাহুদ এটা পাইবেন হাদিসে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, হাদিস এটা কোরআন, এইটা নামাজে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। নবীর দুরুদের নামে হলো সালাত। এই সালাত মানে হলো নামাজ। বন্ধু আসেন, আল্লাহ কয় তোমরা নবীর জুলুস দেখবা না, কানাইয়ার দল। কিসের দল? কি কি কি? আমরা সুন্নি না সুন্নিরা নয় বানাইয়া, তোমরা হইলা কানাইয়া। ঠিকনি ঠিকনি ঠিকনি। আল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দর ভাবে বলেন ইন্নাল্লাহ, যখন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আমার বানাইয়া নয়, সূরা আহজাবের মধ্যে 56 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আরো ধরো কয় নম্বর আয়াত? ইন্নাল্লাহ আমি আল্লাহ নিজে। কে কয়জ? আল্লাহ কয়জ? তাই কয়জ না? যত আল্লাহ তত আল্লাহ না? হবু আল্লাহ বলেন ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে লইয়া। কাদেরকে লইয়া? কি লইয়া? ফেরেশতা কয়জন? সবগুলি। কয়গুলি? গণনা করা নাই। এইটা মুসলমান ইমানদারের দাড়ি আছে না নাই? একটা দাড়ির মধ্যে কয়টা ফেরেশতা? আরো জোরে, আরো জোরে। আমার কাছে দাড়ি আছে নি? কম না বেশি? দাদা আরো বেশি। আমার দাড়িতে একটু বাড়ি বাড়ি, ওনার দাড়ি লম্বা লম্বা, ওনার দাড়ি আরো লম্বা। এখন আপনারা বলেন আমার ছোট দাড়ির মধ্যে যদি 70টা হয়, ওনার বড় দাড়ির মধ্যে কয়টা? না একটা বাড়ি বাড়তি না, এখানে 70টা আছে। একটা দাড়ির মধ্যে 70টা। লক্ষ লক্ষ হাজার হাজার দাড়ির মধ্যে কয় লক্ষ ফেরেশতা আছে? সবার কাছে আছে। এখন কতগুলি ফেরেশতা বুঝে দেখেন, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অগণিত ফেরেশতা। আল্লাহ বলে বন্ধু আমার নবীর জুলুস যারা দেখো না, কোরআন থেকে একটু দেখিয়া নাও। ইন্নাল্লাহ আমি আল্লাহ নিজে ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে লইয়া দলবদ্ধ হইয়া একত্রিত হইয়া সবাই মিলিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর দুরূদ পড়ি। হযরত আল্লাহ গাগা হারার লই ফেরেশতা হযরত বিয়াগুনেরই হগু হগু তো বিয়াগুনের লজতে নবীর দরুদ আল্লাহ করে এত জুলুস আল্লাহ না জোরে এত জুমজুম করেন না করে তুই হানাইয়া করছেন বুঝি? হ্যাঁ ওষুধ হলে কম আল্লাহ বানাই হতি না হতুন খুদ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহ আমি আল্লাহ নিজে ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী নবী আপনার উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহ বলে আমি ফরিয়া ফেরেশতাদেরকে নিয়ে আমি ফরি বসে থাকি নাই। আল্লাহ সাথে সাথে বলে ও দুনিয়ার মানিন্নাল্লাহ ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার সবাই মিলিয়া ইউসাল্লুনা আলান নবী তোমরা মিলিয়া মিলিয়া বন্দী হইয়া একত্রিত হইয়া আমার নবীর উপরে দরুদ পড়ো। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন না, চলো এবারে জুলুসেতে পাবি রে রহমত, চলো এবারে জুলুসেতে। অসুবিধা না কেন মহাপদে, চলো এবারে জুলুসেতে পাবি রে রহমত, চলো এবারে জুলুসেতে। মানুষ সবাই কি গাইতে লাগবে কেন মহব্বত করে হয় না, চলো এবারে জুলুসেতে পাবি রে রহমত, চলো এবারে জুলুসেতে। কুলে যাবে মনের দুঃখ, কুলে যাবে মনের দুঃখ, বাড়িবে বরকত। আওলাদ রাসূল হুজুর কেবলা করেছেন সাদারত, চলো এবারে জুলুসেতে পাবি রে রহমত, চলো এবারে জুলুসেতে। আরে চলো এবারে জুলুসেতে। আওলাদ রাসূল হুজুর কেবলা, আওলাদ রাসূল হুজুর কেবলা করেছেন সাদারত, চলো এবারে জুলুসেতে মত, চলো এবারে জুলুসেতে। জশ্নে জুলুসে প্রেমিকের ঢল, প্রেমের নমুনা। জশ্নে জুলুসে প্রেমিকের ঢল, প্রেমের নমুনা। দেখলে একবার এই জীবনে ভুলতে পারবে না, হায় হায় দেখলে একবার এই জীবনে। লক্ষ মানুষ পড়ে নামাজ, লক্ষ মানুষ পড়ে নামাজ, কি যে মুহাব্বত, চলো এবারে জুলুসেতে মত, চলো এবারে জুলুসেতে। নবী জুলুস আছে না নাই? ইন্না ওয়া মা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার তোমরা সবাই মিলিয়া সাল্লু, নবীর উপর দুরূদ পড়ো। গা গায়নে বেগুনে, এ গা গায়নে বেগুনে, ডর করে না, গা গায়নে বেগুনে। তো তুই জুলুস নসিলা কেন করতাম? জুলুস মানে বেগুনে মিলি নবীর সালাম দিতে দুরূদ পড়ে দিবি এরি। বইয়া কিতাবুন আছে না, এখানে আনছুন তাড়াতাড়ি দ্রুত। আজকে আমাদের সমাজের মধ্যে যারা বলে জুলুস দেখে না, আমি তাদের কিতাব থেকে একটা দলিল দিলাম, না মাইনবেন নি? দিম না, দিম না তুনুকু ইচারার কিতাব, আর কিতাব ন হারার কিতাব, হারার কিতাব। বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশের মধ্যে একটা ইসলামী একটা দল আছে, অরাজনৈতিক একটা দল, যেটার নাম হেফাজতে ইসলাম, আছে না নাই? গালি না হলো বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হেফাজতে ইসলাম আছে না নাই? হেফাজতে ইসলামের যিনি মহাসচিব, ওনার নাম কি এখন বর্তমানে যুগ্ম মহাসচিব? ওনার নাম মৌলানা মামুনুল হক। চিনেননি মৌলানা? আর মৌলানা কি আর জোরে কইতে কি ও সমাজ আর গতি তেরিয়ে দিবি, মৌলানা মামুনুল হক। মৌলানা মামুনুল হককে আপনারা চিনেননি? আরো দূর হও না, চিনেননি? মৌলানা মামুনুল হক সাহেব উনি সাধারণ পরিবারের সন্তান নয়, ওনার আব্বাজান শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক আল মাদানী সাহেবের সন্তান হলো মৌলানা মামুনুল হক। মৌলানা মামুনুল হক সাহেবের আব্বাজান মৌলানা মামুনুল, আব্বাজান মৌলানা আজিজ মরহুম আজিজুল হক আল মাদানী সাহেব। উনি বুখারী শরীফের সরালি বাংলা অনুবাদ করেছেন। এই বাংলা অনুবাদের ভিতরে পঞ্চম খণ্ড, কোন খণ্ড? আরো জোরে বলেন কোন খণ্ড? পঞ্চম খণ্ডের ভিতরে 36 নম্বর পৃষ্ঠা। ক নম্বর? আরো জোরে হন, কয় নম্বর? 36 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা দিচ্ছেন, একটা চ্যাপ্টার ধরেছেন, ওই চ্যাপ্টারের নাম দিয়েছেন বেলায়েত বা শুভ জন্ম। নবীজি
নবীজির আগমনের বেলায়ত বা শুভ জন্ম। এই চ্যাপ্টারের ভিতরে মাওলানা মামুনুল হক সাহেবের আব্বাজান মরহুম আজিজুল হক আল মাদানী সাহেব লিখেছেন, নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে, তাই তাহার শুভ আগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই নূরের সত্তা ছিলেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আসিয়া গিয়েছে আল্লাহর তরফ হইতে তোমাদের নিকট এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব। এই নূর এবং কিতাব দ্বারা আল্লাহ তাআলা শান্তির পথে অগ্রগামী করিবেন এবং লোকদেরকে যাহারা তাহার সৃষ্টি সন্তুষ্টির অভিলাষী তাদেরকে সকল প্রকার অন্ধকার হইতে বাহির করিয়া নিবেন। আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সেই নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ঠান্ডাচরের মানুষ, মামুনুল সাহেবের আব্বাজান বুখারী শরীফ পঞ্চম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা দিচ্ছেন, বলে আমার দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন হবেন, আমার নবীর আগমনের সময় নিখিল সৃষ্ট অভিনন্দন জানাইয়াছে, তাহাকে সমস্ত প্রাকৃতিক বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। আজিজুল হক সাহেব বলেন, যেদিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক মা আমেনার গর্ভ থেকে আব্দুল্লাহর পেশানি থেকে আরব দেশের মধ্যে আমার নবীর আগমন হবে, ওই তারিখে নবীর আগমনে আনন্দিত হয়েছিলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুলতা নবী ওলি গোস কুতুব আব্দালাত সুন্নি ওয়াহাবি রকারা গলাকাটা গুলগুলা কিতনে জিতনে দোয়ালিন জোয়ালিন মোল্লা মৌলভী দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাব্বালা রোলা বালিশা গুলগুলা আলুওয়ালা আজিজুল হক বলে গোটা সৃষ্টি আনন্দ প্রকাশ করে। আনন্দ লাফাইতে লাফাইতে সৃষ্টি জগতের মধ্যে সবাই বলেছিল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আব্দুল মুহাম্মদ আজিজুল হক আল মাদানী সাহেব যদি বলে 12 রবিউল আউয়াল নবীর আগমনে আমেনার ঘরের মধ্যে আনন্দের মিছিল হয়েছিল, তারাই যদি বলে তাদের কথা আমরা মানি। তোর বাবার গান তুই না মানলে আগে গিতেন পোষণ না জলদি মাল্লা তো বলবে তো নূর বাবা জলদি দে সালাত আলাইহি আরো জোরে সালাত আলাইহি चेहरा-ए मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और चांद शर्मा गया, चुप गई तारे और चांद शर्मा गया। आमना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी, ये खुदा के है रसूल बीबी आमना की फूल, जश्ने आमदे रसूल, बीबी आमना की फूल, लाहा जश्ने आमदे रसूल। घोषणा बख्शिश आमीन खान इन बख्शिश मनानो को जीने इबादत নবীর নাথ চললে হাদিয়া দেন রসুল সুন্নত রসুল কি না নয় ও মাথাও না হাসুন রসুল ওই আইদা তুজুর ওয়াজ করতে সভাপতি সাহেব শরফুদ্দিন বুসিরি ওয়াজ করবে না নগরে শরফুদ্দিন বুসিরি বুকে কিতাব লেখি কিতাবের নাম আল কসিদা। এবার রসুল বাকা নাথ ফত্তাবত্ত গুম গই স্বপ্ন তো রসুলের শি আয়ের হাতে শরফুদ্দিন কিস হাতুজন আর রোগ ভালো করে দিও আদগুলো দিয়ে রোগ ভালো দিও বাস্তবে না স্বপ্নে ফেরালাইজ ভালো গিয়ে দে এই শরফুদ্দিন তুই কিতে ভেবে লেখিও দে আই তোর আয়ের রোগে না পালা করে দিলাম না তুমি দে হাতিয়া দিয়া না করিব না হাতে দেন না আর রসুলের হাতত বলে একটা চাদর আছে চাদর মোবারক কিনে দিবি
স্বপ্নে না বাস্তবে? হ্যাঁ, স্বপ্নে জিয়ান চাদর দিয়ে ইয়ান বাস্তবে ভাই ভিন্ন কুমুর চুড়ি দেখাতে চাদর হাঁদত আর এনে স্বপ্ন জিয়ান দেন বাস্তব নিয়ে এর রাতিয়ে বহুত কে স্বপ্ন দে ফুল বাগানত ফসাব করে বেন নুড়িছে দে এটা ভম বলে দে তো সব কিছু গেলেই আছে না এখন এটা ইয়া রসুলের জীবে রাতিয়ে স্বপ্ন দেখিবা বাস্তব এটা হন ভুল এটা হন কি নাই কারণ আল্লাহ শতানরে ব্যাগুণ সুরত ধরিবার ক্ষমতা দিই কিন্তু নবীর সুরত ধরিবার ক্ষমতা শতান হদা ব্যাগুণ ডল লইতেরি নবীর ডল নিয়ে কিন্তু আর আপনার রসুল নবীর আট নবী আট ডল হয় ইতি শতানর ওভারতে ধরি ঠিক না না আল্লাহ কানা বুঝবে তৌফিক দো ইনাম নবী সুন্নত আমিন খানা উদা সোয়া আর রাসূল হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ কে যদি আন নবীর সুন্নত একখান আদায় করে হয়তো একখান আদায় করলে 100 শহীদ হইছে 100 শহীদ হইছে আর যে রহন হবো গোশতে লাগবে আল্লাহ আর যে রহন সবাই মোহাব্বতে সবাই আমার লোকের বলতে পারবেন জসনে আমাদের রাসূল হাবিবি আহমনা কি ফুল আজসনে আমাদের রাসূল হাবিবি আহমনা কি ফুল আল্লাহ কি আল্লাহ বলো আল্লাহ কি আল্লাহ আল্লাহ কি আল্লাহ বলো আল্লাহ কি আল্লাহ জসনে আমাদের রাসূল হাবিবি আহমনা কি হাবিবি আহমনা কি ফুল चेहरा मुस्तफा जब दिखाया गया चुप गए तारे और चाँद शर्मा गया নবী যখন মা আমেনার ঘর থেকে এসেছিলেন শামসুরুজ পর্যন্ত লুকিয়ে গেছে আল্লাহ রে আমরা শামসুরুজ কি সুন্দর আমাদের সাথে আরো বেশি সুন্দর তো নবী আছে আল্লাহ জিন্দাবাদ 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 নবী তো সিরাজুম মুনীরা নবী কি হ্যাঁ নবী কি আল্লাহ কোরআন শরীফে বলেছেন সিরাজুম মুনীরা নবীর কি বলে হ্যাঁ কি বলেছেন আচ্ছা সিরাজুম মুনীরা মানে কি নবী ওই নূর যিনি নিজে নূর হয়ে আরেকজনের নূরান্বিত করতে পারে যার নূর কমে না এটা সিরাজুম মুনীরা সুবহানাল্লাহ ওয়াসি কে করতে গেলে লম্বজে বেজুন হতাশার করে দিন বাবারা আমার বন্ধুরা আমার বলতে চেয়েছিলাম তাহলে আসেন আমরা যারা বলে জুলুস নাই আজকে মাওলানা আজিজুল হক সাহেব যে বলেছেন নবীর আগমনে জুলুস হয়েছে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন এইখান থেকে দলিল নিয়ে যায় বন্ধুরা মাওলানা আজিজুল হক সাহেব বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই কিতাবের 26 নম্বর 37 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন আমার দয়াল নবীর আগমনে আসমান জমিন চন্দ্র সূর্য সবাই খুশি শুধু খুশি নয় 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক মা আমেনার গর্ভ থেকে আমার দয়াল নবী এসেছিলেন নূর মাড়ি নূর না মাড়ি আরো জোরে আগের দিনে তারা হদ দেয় আয়াতুল্লাহ নূরুদ্দিন আল কাদের কথা আপনাকে বেশি মনে পড়ে নূরুদ্দিন আল কাদের হিসাবে হুজুর নাম না বারে হড়ে আনোয়ারা হুজুরে আগে যা ওয়াজ নিয়ে কেন কথা হয়েছে হদ কুরর কুর আর নবী নূর নবীর মেডি হয় জাহান্নাম রেখে দিন নূরুদ্দিন আল কাদের হিসাবে হুজুর হইতো দে মেসাল দিতু দেরি ও কুরর আরাম নবী নবীর মেডি হয় জাহান্নামের কে নবী নুন মেডি আ কই দেন তারার জুরো হদ আইউন বলে মাওলানা আজিজুল হক সাহেব বলে আমার নবী নূর যে তার প্রমাণ হলো হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়ত একটা কিতাবের নাম বলে দিলাম এই কিতাবের মধ্যে খুলিয়া দেখবেন ফড়িয়া দেখবেন খুঁজিয়া দেখবেন পাইবেন মাদারিজুন নবুয়ত কিতাবের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বর্ণনা দিচ্ছেন আমার দয়াল নবীর আম্মা জান মা আমেনা মা কি
আরো জোরে বলেন মা কি মা কি মা মা আমেনা বর্ণনা দিচ্ছেন আমার দয়াল নবীর আম্মা জান মা আমেনা বর্ণনা দিচ্ছেন ও পৃথিবীর মানুষ 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক আমার দয়াল নবী আসবে আমি আমেনা ঘুমাইতে পারি নাই সারা রাত আমি স্বপ্নে দেখলাম কিছুক্ষণ পর পর একদল আসে হঠাৎ করে আমি আমেনা স্বপ্নে দেখলাম কতগুলি নূরের মানুষ লম্বা মানুষ আমার ঘরের মধ্যে হাজির হয়েছে আমার ঘরে হাজির হয়ে ডাক দিয়ে বলে আমেনা রে ও আমেনা আমেনা তোমার খুশখবরি জানালাম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলেন ও আমেনা ধন্যবাদ জানাই তোমাকে তোমার গর্ভেতে নূরের নবী লক্ষ কোটি সালাম যাহার কদমে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মা আমেনা বলে আমি দেখলাম লম্বা 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 কতগুলি মানুষ আমার সামনে হাজির হয়েছে তাদের নূরে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে নূরে নূরান্বিত হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বাবা আপনি কে আপনি কোত্থেকে এসেছেন আপনি কিভাবে এসেছেন লোকটা ডাক দেখে আমেনা আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নই আমি হলাম সমস্ত নবীদের প্রথম নবী আমার নাম হলো হযরতে বাবাদম আমি আদম নবী তোমার ঘরের মধ্যে এসেছি আমেনা টেনশন করিও না কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভ থেকে আসবে আখেরি জমানার পয়গম্বর নবী রহমতুল লিল আলামিন ও আমেনা তোমার গর্ভ থেকে যিনি আসবে উনি সাধারণ কোন নবী নয় যার নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নবী বানাইছে সুবহানাল্লাহ কইবে ওড়ো তুই কি আর লইতেছ চার দিল্লে হাল করলে তুই কি ছাতা মাথা তুই কি নবী শান বুঝিবি ওড়ো সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত 1,26,000 2,26,000 3,36,000 মুরসাল গায়রে মুরসাল যত নবী দুনিয়ায় এসেছেন যত রাসূল দুনিয়ায় এসেছেন সমস্ত নবীদের নবুয়ত রাসূলদের রিসালাত আল্লাহ দান করেছেন আমার নবীর খাতিরে আর নবী গ্যারান্টার দিলিবে নবী তুই কি ওটা ছাতা মাথা দেড় গোর তুই কি বুঝিবে জাহাত কইয়ে মলই সালাতুন ইয়া মোশন ভাল্লা মনে মনে হদ দৌড়ো হুজুরি বেড়ে দাও দিয়ে যে হালহাড়ি এরকম ঢুকেছে না ঠিয়া দে গেল খেলি নুই বেলা দাও দিয়ে দিল না আচ্ছা বামার সাইড দাও বা গেল তুন মা তো অমর সব তো এতাল্লাই সালাত শুনে অনারের ভাত হলো আর তো একটা তফাত আছে তো লাকা বারবার দেখানো পরে না হাবিলুতি দেখতে তো বেশ আছে সালাতুন ইয়া রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই অসুবিধা না খতম চলিব আর মুরব্বী হদ বারবার করি রিখে স্যার ইথান আর টাইম দিয়ে দেবে 12টা এত 12টা বাজে গিয়ে শেষ করে দিয়ে না করো আরো চলিব না খতম ফজর চলিব তো সত্যি ফজর পর্যন্ত হন হন তাই বাদ তোলো তোলে বেগুন ফজর ওয়ান তাইবে মাশাআল্লাহ বেগুন না তুললে ফজর ওয়ান তাইবে কিন্তু নো তুলিও ভাই আয়া তুলবে কারণ আতে ফজর ওয়ান তাইবে রহমতে আলম নবী নূরে
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল বাবা আর শুনবানি নবীর জীবনী আরো শুনবা নবীর জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম মোবারক সাহাবীরা আতর বানায় বাবা উসতুন হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন আম যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কান্দিতে রহে গাছটা নবীর বিরহে কান্দিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় আরে ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখিব একবারে নূরের নবী কত কল্পনা দেখিব মোরা নূরের নবী আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে বলা বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আমি পাগলায় কিয়াম করে জানাবো রহমতে আলম নবী নূরে মুজাস সাহাবীরা আতর বানায় যারা বলেন নবী আমার মতো তাদের কাছে প্রশ্ন রাখলাম বন্ধু তোমারে যখন তুমি যখন মার পেটের মধ্যে ছিলা তোমার মার পেটটা বড় হয়েছিল মানুষ নড়াচড়া করতে পারে না ব্যথা লাগতো ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক না বেটি গর্ভবতী মা মনে চাইলো পেট ভরে খেতে পারে না মনে চাইলো একটু বাপের বাড়ি যখন তখন যাইতে পারে না মনে চাইলো যখন তখন জায়গার মধ্যে নড়াচড়া করতে পারে না মনে চাইলো কাঠ হইয়া শিক্ষই যেমন তেমন শুইতে পারে না কিছু রুলস আছে কিছু নিয়ম মোতাবেক চলাফেরা করতে হয় ঠিক নেবে ঠিক বলেন মা আমেনা বলে বন্ধু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল আল্লাহর কসম করে কইলাম রে বুঝিস জীবনে আমি আমানার পেট কোনোদিন বড় হয় না আমার পেটে কোনোদিন ব্যথা লাগে নাই আমার মুহাম্মদ কোনোদিন আমার পেটের মধ্যে লাথি মারে নাই আমার পেটের মধ্যে কোনোদিন সমস্যা হয় নাই সেই তারিখ আমার পেটের মধ্যে মুহাম্মদের নূর স্থানান্তরিত হয়েছিল আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাইতাম রাস্তার মধ্যে আমরা বহুত আমি গাছপালা দেখেছি বন জঙ্গলের তরুলতা বন জঙ্গলের বাঘ সিংহরে দেখেছি আমি আমেনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে করো জোরে বা
দাঁড়াইয়া থাকে। আমি আমেনা মনে মনে ভাবতাম, আল্লাহ আমার গর্বে কে আইল রে? জঙ্গলের পশু জঙ্গলের বাঘ আমারে সালাম করে, রাস্তার গাছপালা আমারে সালাম দে। আমি প্রতিদিন রাত্রে নবী বলি লম্বা লম্বা বড় বড় সুন্দর সুন্দর স্বপ্ন দেখি। কারণ কি? সবাই আমার একটাই মাত্র সুসংবাদ দেয়, ও আমেনা তোমার গর্ভ থেকে যিনি আসবে উনি তো রব্বুল আলামিনের খাস বান্দা, আল্লাহ যার জন্য পরওয়ানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো যারে প্রেমেতে পাগল হইল পাকে রব্বানা। একজন প্রেমিক আসিল গো, আর একজন প্রেমিক আসিল গো। আমার নবী গর্ভে থাকা অবস্থায় মা আমেনার ফ্যাট কোনোদিন কিনেও ভাই, ফ্যাটের নিজে কোনোদিন কিনেও ভাই। হ্যাঁ, হযরত আমেনা বলেন আমি দেখলাম খরাজা মিন নূর, খরাজা আর খরাজা খরাজা মিন নূর। আমি আমেনা দেখলাম আমার তলফেটের থেকে কি ফ্যাট, কি ফ্যাট, এই কি ফ্যাট বেয়াদবি নদুজ্জু মানুষ দুনিয়াত আইবেল্লাই জায়গা আছে দে তিনজন খাওয়ান খোয়ান দুর্ব হওয়ান একখান দি লজ্জাস্থান, এখান কি আর একখান দি তল ফেডার নাবি বরাবর সোজা, নাবি বরাবর সোজা মুখে এতাল্লা যারা সিজার করে তারা সোজা হাড়ে, আবার আর কদুন ফাতারিয়ে হাড়ে আছে না মাথার আছে না? তিন জায়গা। দুনিয়ার মধ্যে যতগুলি নবী এসেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসে নাই। সুবহানাল্লাহ হবে না? সমস্ত নবীরা এসেছে মায়ের তলপেটের ডাইন পাশে চামড়া ফেট। কোন ফেট? কোন সাইড? আরো জোরে, আরো জোরে। সমস্ত উদাহরণ আল্লাহ কয় নবীরে দুনিয়ার মানুষ যেই জায়গা দিয়ে আসবেন আপনার ওই জায়গা দিয়ে আনবো না। নবীরা যেই জায়গা দিয়ে আইছে ওই জায়গা দিয়েও আমি আল্লাহ আপনারে পাঠাইব না। কারণ আপনি তো তাদের মতো নবী নয়, আপনি তো এমন একজন নবী। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। হাবিব আপনি তো তাদের মতো নবী নয়, আপনি তো ওই নবী। আমি দুনিয়ার মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর পাঠিয়েছি আমি এক একজন নবীর উপরে এক এক নবীর মর্যাদা দিয়েছি, এক একজন নবীর উপরে আরেক নবীর সম্মান দিয়েছি, এক এক নবীর উপর আরেক নবীর তুলে দিয়েছি। কিন্তু আপনি নবী তাদের কাতারে নয়। ওয়ারাফা বাদহুম দারাজাত, সমস্ত নবীদের রফে দারাজাত, সমস্ত নবীদের সম্মান, সমস্ত নবীদের তাজিম যেখানে শেষ আপনি নবীর তাজিম ওইখান থেকে শুরু। আপনি তো ইমামুল আম্বিয়া, কি আম্বিয়া? আরো ধরে কি আম্বিয়া? আরো ধরে বলে কি? লক্ষ চাঁদের আলো নিয়ে এলে তুমি হে রাসূল, লক্ষ নবীর সম্রাট যিনি তিনি মোদের হে রাসূল। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন না। আমেনা বললেন আমার গর্ভ থেকে আমি দেখলাম ডাইন পাশে নয়, আমার লজ্জাস্থান দিও না, নাভির নিচে দিও নয়। হঠাৎ করে বাইরে রবিউল আউয়াল সমস্ত নবীরা আসে আমার সালাম দেয়, ইস্তেকবাল করে, আমার পরিচয় দেয়। ও আমেনা আমি হলাম আদম নবী, ও আমেনা আমি সুলাইমান নবী, ও আমেনা আমি দাউদ নবী, ও আমেনা আমি ইব্রাহিম নবী, আমেনা আমি হলাম ইসমাইল নবী, আমি ইসহাক নবী। এইভাবে এক সমস্ত নবীরা আমেনার ঘরে এসে আমার নবীর ইস্তেকবাল করলেন, ইস্তেকবাল করে চলে গেলেন। আমেনা বললেন নবীরা যাইতে দেরি,
আমি আবার দেখলাম কতগুলি নূর আমার সামনে ঝলমল ঝলমল করে। আমি নূরের একটা বারবার বিরাট বড় একটা জুলুস দেখলাম, নূরে নূরে ভরপুর। ওইখান থেকে একজন নূরের ফেরেশতা আমার সামনে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলে, আমেনা আমারে তুমি চিনবা না, আমি কে জানোনি? আমি কইলাম মুআল্লামুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের ইমাম, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। আমি কইলাম হযরত জিবরাইল। আমেনা কয় তুমি কেন আইলা? বলে আমি একা একা আসি নাই, আজকে আল্লাহ আমরা সমস্ত ফেরেশতাদেরকে সরকারি ছুটি দিছে, তুমি আমেনার ঘরে আসিয়া জুলুস মানাইতে। কি ছুটি? আর নবীর মিলাদুন নবী বলে সরকারি ছুটি, কিন্তু খোদা দিয়ে দে, ফোনে দিয়ে দে। কে দিছে? আল্লাহ বলেন ও জিবরাইল, আজকে কোন রকমের খেলাটেলি নাই, ঝগড়া নাই। আর জিবরাইল আজকে কারো জায়গায় অভিনীত হবে না। ও মিকাইল ফেরেশতা তোমার থেকে বৃষ্টি দিতে হবে না। ও ইসরাফিল ফেরেশতা সিংহের মধ্যে পাহারা দিতে হবে না। ও আজরাইল ফেরেশতা মানুষকে মারতে হবে না। ও মালিক ফেরেশতা জাহান্নাম পাহারা দিতে হবে না। ও রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজায় দাঁড়াইতে হবে না। ও মুনকির নকির কার কবরে যেতে হবে না। ও কেরামুন কাতিবিন, তোমার থেকে আজকে কারো ভালো মন্দ লিখতে হবে না। সমস্ত ফেরেশতাদেরকে লইয়া জুলুস মানাইতে আমেনার ঘরে যাও। আর ঘরের মধ্যে গিয়া বলো মা আমেনারে বলবা, আমার মা আমেনারে সালাম দিবা, বলবা খুশখবরি দিবে, তোমার গর্ভ থেকে আসতেছে উনি রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে জিবরাইল সমস্ত ফেরেশতারা নবীর দরবারে এসেছেন, এই জন্য আরশ আজিমের মধ্যে জিসকো শাহ খুদা পর জুলুস হে वो सुल्ताने वाला हमारा नबी सबसे ला हमारा नबी सबसे क्या खबर कितने तारे किले चुप किए, क्या खबर कितने तारे किले चुप किए, पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे जोरे मारा नबी सबसे बुझ गई जिसकी आगे सभी मशाले, बुझ गई जिसकी आगे सभी मशाले, शम्मा वो लेकर आया हमारा नबी सबसे हमारा नबी सबसे खुदून मांग शबाद फुत होगी ये मान लगता है। वो बिरयानी আছে না দিয়ে বিরিয়ানি নিয়ে এনো তো আরা হাদি বিরিয়ানি আরা সুন্নি আলহামদি আরা নবী নুরনি আরা হাইন্দি বিরিয়ানি আরা তুন্না জুরনি আরা লয় বাজজন দিতারা কোন মিলাদ নবীর বিরোধিতা করে উনল শয়তানি আরা কি আরা হাইন্দি আরা নবী কি নবী যারা নুন মানে কি হ্যাঁ ঠিক কইছো বুঝছি। এই ওয়াবিওয়ালার বিরিয়ানি হালাত জ্বালা আর হাই নিয়ে রিচ্ছ জিরভে দু লম্বা করে হাই দাও এববা দিলি নয় তো তুন আরব বোধা থোয়াইলো আবার ঠেন নাপ গেইনি ঠেন নাপ ওয়াজ করে বললাই ঠেন নাপ গেই দা ভাই আরে বিরিয়ানি দে কি দে আরো জোর হ না
হ্যাঁ কি তোর দেয় সাজ এই মাথার দিকে হোক একটা বিরিয়ানিদের দেয় রাতে কিমিকে যদি বিরিয়ানিদের মানুষ ব্যস্ত হয় তারা তাড়াহুড়ো করে দেন আইও তোমার দেরিও কি তাড়াতাড়ি করো তাড়াহুড়ো করে দেয় ওগুলো যদি আঙ্গুর ঠ্যাং তুলি দিয়ে আড়ু তুলি তুলি গোসানো গেল টুহু আঙ্গুর আড়ু দিয়ে হতে ফগ গুম করে হিন্দু করে দিয়ে আড়ু টুবি দিয়ে কত ফগ গুম করে হিন্দু করে কুত্তর সরম আছে তো সরম নাই কারণ কুত্তরে বাড়ি মেললে দূর দেখুই ইতি তো নাককে শুয়ে তো মুখে আর এদিন নুব্বই হদ দে মোবাইল করে হদ দূর অনারার পূজা হদ থাকে আর মোবাইল করে হদ দে অনারার পূজা হদ থাকে তাই তোর উত্তর দিতে হয়তো তোর মার বিয়ে দে তার একবার হরাবে থাকে কারণ তো তুই মেন নাই তুই বেমেনু গিয়ে তো নবীর মিলাদুন নবীর জুলুস হবে খুব পূজা না হওয়া তো জুন মিলাদুন নবীর পূজা হয় খোদাই তার পূজার করার লাগে অরিজিনাল পূজা করি আগে কারণ তকদির এলে দে হ্যাঁ তো কি দিব কি নতি উঠোয়া খোদা হদায় দির পূজা করে মন্দির খোদা হদায় দির আল্লাহ আর রাখা বুঝিবে তৌফিক দান করো আমিন আরো জোরে হন মা মেনা বলে আমি দেখলাম সমস্ত নবীদের আগমন হয়েছে সবাই আমারে কি দিলেন জিবরাইল আসছে জিবরাইলের হাতে আমি 3টা পতাকা দেখছি কয়টা আরো জোরে বলেন না কয়টা পতাকা আজকে যারা জুলুসের মধ্যে পতাকা দেখলে তোমার মাথা গরম হইয়া যায় বলে পাকিস্তানের ফির বাংলাদেশে কেন আসবে দোস্ত পাকিস্তানের ফির যদি বাংলাদেশে আসা অপরাধ হয় পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের সরকারের সাথে কেমনে দেখা করে এত অসুবিধা না আসলে কি হইতাম হইতে আর ইন্না ভাত জিয়ের বিয়ে করি ফেলার দেয় আল্লাহ মনে হচ্ছে আর কেন হেফাজত করো আরো জোর হ হিংসা চলিদার গতি আর দেশত তাই কিছু করি নেব পাকিস্তানত তো না কিন করি গেলা হিংসা কি করবে হ্যাঁ আরো জোর হও না আরো জোর হও না তোরা যত জলের জল আর এত করার থেকে কেমন আরো জোর হও না তাই আয়ুব মা মানে বললেন আমি জিবরাইলের হাতের মধ্যে 3টা পতাকা দেখলাম কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা পতাকা আমি 3টা পতাকা দেখলাম এই পতাকা 3টা জিবরাইল আমাকে ডাক দিয়ে বললেন আমেনা আমার হাতের মধ্যে 3টা পতাকা আছে এই আমেনা আমি মুআল্লামুল মালাকুত জিবরাইল ফেরেশতা এই পতাকা 3টা নিয়ে আমি লাগাইয়া দিব আমেনা বলে ও জিবরাইল কোন জায়গার মধ্যে লাগাইবা বলে তোমার গর্ভে যিনি আগমন হবে উনি যত জায়গার মধ্যে সীমানার জন্য নবী আমি অত সীমানার জন্য পতাকাগুলি লাগাইব বলে কোন সীমানায় লাগাইবা আমেনা বলতো দিদি জিবরাইল বলে একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে লাগাইব আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে লাগাইব আর একটা পতাকা পৃথিবীর মাঝখানের মধ্যে লাগাইব পৃথিবীর মাঝখানে যেটা লাগাইছে এটা হলো আল্লাহর কাবা ঘরের ছাদের মধ্যে পতাকা লাগাইয়া জিবরাইল বলে আজকে থেকে আমার নবীর আগমনের জুলুস চালু করে দিলাম নবীর আগমনের জুলুস কি করে দিয়ে দেয় হনা করে কি দেয় হ্যাঁ হনা করে দেয় আমাদেরটা চলবে 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 আমরা চলবে তোমাদের জলক মিলাদুন নবী বন্ধ করার ক্ষমতা কারো বাবের আসেনি যত বেদাত বলে তত বাড়ে যত হয় বেদাত তত আর মাথাতে তত কি বেদাত বলে আর বাকি লুজুর কথা মনে ছড়ে গিয়ে আর ওস্তাদ বাকি লুজুর হইছু দে হয়তো জুনে বেদাত হয় উনর দত দিয়ে রে আত্মা মুসাফা করে ঘর মারি দিব হয়তো কিনলে হয়তো বেদাত কই দে না বলে দাঁত আছে না দেখা দিলেন আল্লাহ আর কা বুঝিবে তৌফিক দাও হ্যাঁ মানে বললেন জিবরাইল আমাকে সালাম দিলেন আমি জিবরাইলের দেখলাম জিবরাইল পতাকা নিয়ে চলে গেলেন আদম নবী চলে গেলেন জিবরাইল চলে গেলেন মিকাইল ইসরাফিল সবাই আমার ইস্তেকবাল করে চলে গেলেন সবাই যাইতে দেরি আমি দেখলাম আর কতগুলো নূরানি মহিলা আমি
আমেনার সামনের মধ্যে হাজির হয়ে গেল, আমার সামনে হাজির হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? আপনি কে? উনি বললেন আমি হলাম হযরতে আদম নবীর স্ত্রী মা হাওয়া। উনি বললেন আমি শীষ পয়গম্বরের স্ত্রী। উনি বলেন আমি বিবি রহিমা। উনি বলে আমি 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 আসিয়া। উনি বলেন আমি হাজারা। উনি বলে আমি সাহারা। এইভাবে সমস্ত নবীর বিবিরা, জান্নাতের মহিলারা আসলেন, আমার নবীর আম্মা জানের সাথে সাক্ষাৎ করলেন। সবাই যখন চলে গেলেন, সবাই চলে যাওয়ার পরে সর্বশেষ তিনজন মহিলা আমি নবীর ঘরের মধ্যে হাজির হলেন। একটা হলো ঈসা নবীর আম্মা জান হযরতে বিবি মরিয়ম, আরেকটা হলো ফেরাউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া, আরেকটা হলো হযরতে আদম নবীর স্ত্রী মা হাওয়া। ওনারা তিনজন আমার ঘরের মধ্যে আসলেন। আসি আমারে কয় আমেনা, এখন কিছুক্ষণের মধ্যে রহমতুল লিল আলামিন আগমন হবে। দিনেও নয় রাতেও নয়, দিন এবং রাতের মাঝখানে আমরা তিনজনকে আল্লাহ বানা পাঠাইছে জান্নাত থেকে তোমাকে সহযোগিতা করার জন্য, তোমাকে সম্মান করার জন্য, দাইমার কাজ করার জন্য আমি তোমার সামনে দাঁড়াইলাম। বললেন, মহিলারা বসলেন। খোদার কুদরতের মাধ্যমে একটা নূর আসলেন, একটা পর্দা আসলেন। আমি আমানার চারপাশে পর্দা হয়ে গেল, আমি পর্দার ভিতরে রয়ে গেলাম। আমি দেখলাম খরাজা মিন নূর, আমার পেট থেকে তলপেট থেকে একটা নূর বের হলেন। ও পৃথিবীর মানুষ, আমি আমানার গর্ভ থেকে যে নূরটা বের হয়েছে, এই নূরের আলোতে এমন ভাবে আলোকিত হয়েছে, আমি আমেনা কাবাশের মক্কা শরীফের পাশে কুরাইশ বংশে দাঁড়াইয়া আমি সিরিয়া পর্যন্ত দেখে ফেলেছি। নবী নূর 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 নবী নূর। ওই নবীজির নাম মুবারক, ওই নবীজির নাম মুবারক, সফলে কি মধুর। নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী। মা আমেনা বললেন, আমি দেখলাম খরাজা মিন নূর, আমার পেটের থেকে কি বেরিয়েছে? আরো ধরে বলেন কি বেরিয়েছে? বলে আমি দেখলাম নূর বাইরে হওয়ার পরে তোমাদের ছেলে মেয়েরা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে কান্নাকাটি করে। ডাক্তার বলে যেই ছেলে যত জোরে কান্নাকাটি করবে, ওই ছেলের শরীর তত ভালো সুস্থ থাকবে, মনে করবেন সবল। যেই ছেলে কান্নাকাটি করবে না, ওই ছেলে দুর্বল হবে, শক্তি কম হবে। আমি আমেনা দেখলাম দুনিয়ার সব সন্তানেরা আসিয়া ওয়া ওয়া করে কান্নাকাটি করে, কিন্তু আমার গর্ভ থেকে যেই নূরে মুহাম্মদি এসেছে, আল্লাহর কসম আমার নবী কাঁদে নাই। শরীর মুবারক নিয়া, জান্নাতি পোশাক পরিয়া, জান্নাতি টুপি লইয়া, জান্নাতি চুল মুবারক লইয়া, একদম জান্নাতি পোশাক পরা অবস্থায় তোমাদের সন্তান আসে ল্যাংটা, আমার সন্তান এসেছে পোশাক নিয়া। তোমাদের সন্তান আসে মাথার চুল নাই, আমার সন্তানের মাথায় চুল মুবারক ভরপুর। আমার নবীর দেখলাম দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আমি আমেনা কানটা লাগাইয়া দেখলাম আমার দয়াল নবী কই, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের তুমি মাফ করে দাও। আল্লাহু ওড়ো হড় কি ওড়ো হাদের নবী বলিতে আছে না নাই? এলে কদ কদুন এড়ে নাই ভালো নবী আট বললে কদেরলে এটা তোমার ঠান্ডা শরী আছে না? ঠান্ডা শরী তালি বেড়ে ঠান্ডা দিবে দেরি কি নবী বলিতে ডইল ওটা তোর কথা, ওটা তোর পুনি নবীর হাতর ইশারা সান্দু টুরই দিবে নবী নেই মাথার দা আরো জোর হও না মরা হাজুর গাছর জিয়া থাকিবে রসুল নয় নে বলিতে উন্নতি আল্লাহ আর হেফাজত করুক। মা মানে বলে আমি দেখলাম আমার ছেলে আসে কোনো কান্নাকাটির আওয়াজ শেষ দায় পড়ে গেছে কোথায়? আমি কানটা লাগাই দেখলাম নবী বলতেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি
আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও। আমাদের সমাজের সন্তান আসলে কানে কানে কি দেয়? হ্যাঁ, নামাজ দেয়। তেরা বধুন হদুজুর আজান দেখ কিনে কিন হাসপাতাল ঠিক গিয়ে এখন বহুত ফর হানত আজান নত নামাজ দেয় কি নত দেয় খেয়া হাঁটতি দে শুনতি হটে নিয়ে দেয় নামাজ হটে নিয়ে দেয় হাসপাতালে থাম করে দিই এটা আজান দিবের খেয়াই নেই ইচ্ছেও মনে মনে দেখছে তো খেয়ে নিয়ে যাচ্ছে গরজ যা দিম দেরি এ দিম দে হত দিবে ফেজেরও গিয়ে মনে নাই করে গিয়ে তাহলে দিল্লি তাহলে হদি জন্মের পরে আজান হয়নি যাদের কানে তারাই তো নবীজির শান আমার নিয়ে টানে কথা বলেন না কেন একখানত মর আজিয়ে হই ফোয়াকলের হানত হানত খিদে দে আজানের দেখি উদা আজান না একামত মরত পইলে আজান এবং একামত দুনান আর মাইয়ে বলি মাত্র দেখ মরত পইলি একামত হন হানত হ্যাঁ হানত মনে ডাইন খানে একামত দিবে তার মানে কি বুঝাই দিলেন তার মানে বুঝাইয়া দিলেন আপনার ডাইন কানে একামত দিয়া বুঝাইয়া দিছে ও মুসলমান তুমি মুসলমানের ঘরে এসেছো একামত হয়েছে নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও আজানও হয়েছে একামত নামাজের জন্য কি হয়ে যাও কোন নামাজ হ্যাঁ বুঝলি এ তোমার জীবনের দুঃখ আজান একামতর মাঝদি ইমাম সাহেব আল্লাহু আকবার হতে সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড আছে না মসজিদের নিজে জমাত হয় না নামাজ দেয় হয় না কি হয় দে তোর হন জমাত ছাইয়া বাড়িবে না ফিটে দিবে না মসজিদে তো দিবে জমাত একটা রাস্তাঘাট তো গোমায় ফেলা দিল না নিয়ে ইবে নো কর কিন্তু মসজিদে তো দিবে হই দি ইবে কি জামাত নিজে যাতে আজান হয় একামত দেওয়ানোর পরে ইমাম সাহেব কি হয় ওয়ার ডানে বামে কাতার সোজা করো মোবাইল ফোন বন্ধ রাখো সামর কাতার পুরো করো আল্লাহ হয় না সময় হতো আল্লাহ এড়ে 2-3 সেকেন্ড এরি 2-5 সেকেন্ড ঠিক নিয়ে আর রসুল হদ্দা বন্দা তোর হানত আজানও একামত গি এই জানাজার বাকি আছে এই আখেরাতর ঝুঁকি বেললই মিলে দিলি এই তোর হায়াতি এনে দি আখেরাতর ঝুঁকির তুলনায় এই 2-5 সেকেন্ড প্রস্তুত জগে এই 2-5 সেকেন্ডর এই জিন্দিগিয়ানোর সাজাবে ল্যাঙ্গুরি মারামারি ভাড়ামারি গলার দে বাইয়ের সম্পত্তি বাই হাই ফেল উইতরে ডগালায় ধর উইতরে সিঁড়ি ফেল উইতরে ভারী ফেল এই 2 সেকেন্ড জিন্দিগিয়ান আল্লাহ ইয়ান তো না হেফাজত করো গোসই না এটা নাই আল্লাহ বাইয়ের জায়গা বাইয়ের না দাদা না নিয়ে এটি মাথার কাম পথ চলে বিদেশের টিয়া হামার বোনের অ্যাকাউন্টত 6,000 টিয়া না দাদা না নিয়ে বাপরে দিয়ে হাইয়ের 30 করে যেন দিল না নিয়ে নাই ভাই আল্লাহর জামাই বিদেশের তো হামাইরে টিয়া বাড়াইতে হালতো বাইরে হলো দূর দিলে না নিয়ে তাহলে বাঁচিতে একটা প্রকার অনুত্তর আল্লাহ আর কে বাজন করে গোসন না হনো নাই ভাই আল্লাহ না তোমার আর কি বেগম বালা ফরেশ সালাত ওই আল্লাহ মা করতাম না মা মানা বলে আমাদের সন্তান দুনিয়াতে আসলে কি হয় কানে কানে কি দেয় আজান দেয় কামত দেয় কানে কানে আজান দেয় কামত দেয় আমি আমেনা দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলেন খরাজা মিন নূর আমার নূরটা যখন বের হলেন আমার নূর বাহির হইতে দেরি দেখলাম সাজদায় পড়ে গেল আমার মুহাম্মদ সাজদায় পড়তে দেরি আল্লাহর পক্ষ থেকে কতগুলি নূরের ফেরেশতা আসলেন আমার মুহাম্মদের জড়াইয়া ধরলেন ফেরেশতারা আসি উপরের দিকে নিয়ে গেলেন আমি আমেনা দেখলাম আমার মুহাম্মদকে যখন উপরের দিকে নিয়ে যায় আমার সন্তানের হাতের মুষ্টি দেখলাম খোলা আঙ্গুলগুলি দেখলাম খোলা আবার যখন ফেরেশতারা কিছুক্ষণ পরে নূরটারে ফেরত দিয়ে দিল দেখলাম মুষ্টিটা মারা আমি জিজ্ঞেস করলাম তখন বলি না যখন আমি বড় হয়েছিল জিজ্ঞেস করেছিলাম আমার রাসূল বলে আল্লাহ 18,000 মাখলুকাত দুনিয়ার চাবিকাঠি সব আমার হাতে বুঝাইয়া দিয়েছেন বলে আমি দেখলাম নূরের নবী যখন দুনিয়ায় আসলো আসার সাথে সাথে আর কোনো কানে কানে আজানও নাই একামতও নাই দলে 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 ফেরেশতারা আসিয়া ওই নবীর
চারদিকে ঘুরিয়ে 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 তওয়াফের মতো সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আনিসুল গারিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, সাল্লু আলাইকা ইয়া মুহাম্মাদু সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এই রকম দুরূদ পড়িয়া পড়িয়া ফেরেশতারা আমার নবীর চারদিকে তাওয়াফের মতো ঘুরে। নবীর আগমনের জুলুস ফেরেশতারা করেছে, নবীর আগমনের জুলুস সবাই করেছে, নবীর আগমনের মিলাদুন নবী সমস্ত নবীরাই করেছে। তুমি করলেও কি রইতে সইতে হাত দিলে বাড়াই নিয়েছি নবী কি ওড়ো খোদার তুরিন আল্লাহ রাসূল বলছে কি না তুমি মিলাদুন নবী রাসূলের নামই হাড়া যাবে যে নবীর মিলাদুন নবী সমস্ত নবী হল করে। আল্লাহ কোরআন শরীফ নাই তো ইকে দুঃখিত ন মাত্র বাজে খানা খানা হইতে আমি ন না এবে কি শরীফ, এবে কি শরীফ এই সূরা বাকারা সূরা আদা শেষ ওই আল্লাহ করতাম না সূরা বাকারা ওযু ধরাও নম্বর আয়াত ভাই এখানে হইতে শোনা আইনো দেই জোরে এবে সসাবে নম্বর আয়াত দিবে হ্যাঁ রব্বানা বাবা এবে নম্বর আয়াত এবে নম্বর আয়াত নম্বর হতো 129 নি 129 নম্বর আয়াত সূরা বাকারা 129 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীদের ভিতরে আমরা মুসলমানদের নবীদের আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? আরো জোরে আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। ইব্রাহিম নবী জাতির পিতা। আল্লাহ কোরআনে বলেছেন আবিহু আসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা হযরত ইব্রাহিম তোমাদের বাপ। আমাদের বাবা হযরতে আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম নবী। ইসমাইল নবীর লইয়া আল্লাহর কাবা ঘর বানাইলেন। বানানো যখন কাম শেষ হয়ে গেল আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ রে আমরা যে কাবা বানাইলাম, মক্কা শরীফ বানাইলাম, তোমার হেরাম বানাইলাম, কাবা বানাইলাম, আল্লাহ তুমি খুশি না বেজার? আল্লাহ বলে খুশি হয়েছি। আল্লাহ যদি খুশি হইয়া যাও আমরা কাবা বানাইলাম আমাদেরকে কিছু বেনিফিট দাও, কিছু বেতন দাও, কিছু হাদিয়া দাও। আরো জোরে বলো না। আল্লাহ বলেন ইব্রাহিম হাদিয়া পরে তোমার হাতে কি? বলে আল্লাহ আমার হাতে কতগুলি পাথর। কি আরো জোরে কি 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 আরো জোরে বলেন কি কি কি? বলে পাথর। আল্লাহ ইব্রাহিম বলে আল্লাহ জান্নাত থেকে ফাটাইছিলা এই পাথরগুলি বেঁচে গেছে, এগুলি আর লাগবে না, এগুলি আমি কি করব? আল্লাহ বলে পাথরগুলি ছিটাইয়া দাও। আল্লাহ পাথর ছিটাই কি করতাম? বলে এই পাথরগুলি পৃথিবীর যেই যেই জায়গার মধ্যে গিয়া পড়বে ওই জায়গায় কিয়ামতের আগে একটা মসজিদ হবে। ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি পাথর ছিটাইয়া দিব, কয় জায়গার মধ্যে আর যাবে? আল্লাহ বলে ইব্রাহিম পাথর কোন জায়গায় যাবে, কোথায় কোথায় পড়বে এটা তোমার জানার দরকার নাই। পাথর মেরে দেওয়ার কাম হলো তোমার, পৃথিবীতে ছড়াইয়া দেওয়ার কাম হলো আমার। আদা চোখে তুলে তুলে গু তু হালি মারিবে দে না ফোসাই মায়া না এ তোমার গেতে পাথর এটা আসে না এটা মজা দিয়ে না কেন কেন নমাদ কেন? ইব্রাহিম নবী রাতে মারি গেছে পাথর যদি বাংলাদেশে যাচ্ছে রে আল্লাহ দেওয়া ক্ষমতা রসুলি আনতে পারে না তো তুতুনকে তলা করে হলো ক্ষমতা হনে দিয়ে দেয় হনে দিয়ে দেয় আল্লাহ ক্ষমতা দিয়ে রসুল ভাইয়া চুকে চলে যাবে। আল্লাহ আর বুঝবে তৌফিক দেখো। ইব্রাহিম নবী এই প্যারাসিটামল লড়ে যাবে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহ কাবা বানাইছে খুশি খুশি আল্লাহ আমাদেরকে বেনিফিট দেন, বেতন দেন, কি দেন? আল্লাহ কয় ইব্রাহিম কি চাও? তুমি যা চাইবে আজকে তোমার দোয়া কবুল হবে। তুমি যা চাইবে আর তুমি যা চাইবে
ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দাঁড়ায় বলে, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি দাঁড়াইয়া দাঁড়ায় তোমার নবীর মিলাদ করলাম। কাবা শরীফের সামনে দাঁড়ায় ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ পড়ে কেমনে? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রে, আমরা কাবা বানাইলাম, তুমি খুশি হয়েছে, বেনিফিট টাকা পয়সা দম দৌলত বাড়ি গাড়ি নারী কিচ্ছু চাই না। আল্লাহ তোমার দরবারে একটাই মাত্র আবদার রাখলাম, একটাই মাত্র হাদিয়া চাইলাম। বলে সেই হাদিয়াটা কি? বলে আল্লাহ আমরা যখন রোজে আজলের মধ্যে রুহের জগতের মধ্যে ছিলাম, আমরা সমস্ত নবীদের কাছে তুমি বলেছিলা, ও আমার নবীরা, আমার একজন সুম্মা জাআকুম মির রাসূল, আমার নবীর যখন ফাটাইবো, যেই নবীর আমি আল্লাহ ভালোবাসি, তোমরা আমি আল্লাহরে ভালোবাসো, আর আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি, সুম্মা জাআকুম মির রাসূল, আমার ভালোবাসার নবীটারে যদি তোদের কাছে পাঠাইয়া দিই, তখন তোরা আমার নবীর সাথে কি আচরণ করবি, তোরা কি করবি? সবাই বল আল্লাহ রে, আমরা নবীরা নবুয়তগিরি ক্যান্সেল করে দিব, তোমার নবীর গোলামির খাতায় নামটা লিখাইয়া দিব, তোমার নবীর গোলামির খাতায় নামটা লিখাইয়া দিয়া আশেকে হয়ে যাব, নবীর উম্মত হয়ে যাব। আল্লাহ রে, যে এই নবীর আগমনের ওয়াদা রোজে আজলের মধ্যে আমাদের থেকে নিয়েছিলা, ওই নবীটারে আমার বংশে পাঠাইয়া দা। নবীর মিলাদ গরদ ইব্রাহিম নবী দিয়ে দিয়ে সুবহানাল্লাহ খাওনা খাওনা গরদ দে খাওনা গরদ দে নবীওয়ালা জিন করে ইনখানে বেয়াদব হবে না, ইনি মেন্দারা হইবু দে খানা হইবু দে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। ও আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে, রব্বানা, ও ইব্রাহিম নবী তুমি যখন দোয়া করলা, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, যাও রে যাও, যাও রে যাও, তোমার দোয়া কবুল করা হয়েছে। যেই নবীর জন্য তুমি আমি দুনিয়া বানাইলাম, ওই নবীর মিলাদ নবী করে যখন দোয়া করলা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, ওই নবীর তোমার বংশ দিয়া পাঠাইয়া দিব। বলেন বন্ধু, আদম যদি নবীর মিলাদ করে, দাউদ নবী যদি করে, আমার নবী যদি করে, সমস্ত আর নবীরা যদি করে, আল্লাহ নিজেও নবীর মিলাদ নবী করেছে। তুমি যদি না পাও, সেটা তোমার কপালের দোষ, আমরা পেয়েছি, আমরা করব। এই মিলাদ নবী যারা বলে বেদাত, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না, শুধু এটাই বলবো, তোমার নজরে বেদাত, আমাদের নজরে ইবাদত। তোমার নজরত আর নজরত, তোর গান তুই গর, তোর লঘন ঠেলা ঠেলি মারামারি বিয়াইওয়ালা নাই, হল জিদি খেলত দিন নাই, হল জিদি খেলত, হ্যাঁ আছে না? আর হনো হজ্জে আছে না? আল্লাহর ওয়াস্তে হজ্জে হজ্জাতের দরকার নাই, তোমার মতো তুমি থাকো, আর মতো আয় থাকি। কারণ আর নবীর সম্মান হতে 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 কিয়ামত পর্যন্ত হইলে শেষ হবো না। নবীর সম্মান বাড়াই হনে দিয়ে দেবো। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওটিটি চিনিও না, নসিনো আল্লাহ ওটিটি রূপাল রায়, হ্যাঁ হ্যাঁ ওটিটি ইথারে গুরু বইছিন না, মুরব্বি বলেছিন ওটিটি চিনিও না, ওটিটি ওটিটি ওই আলসো দেড়ে জমিনের নিচে তাই দুনিয়ার ফাইক ফোক খুঁজেই না, সে একজনে বলে গুমজে দেড় ডইলে নি, এই তো ওটিটি তো গুমজে আরেক ডইলে, এই যে ওটিটি বলে ঠ্যাং তো না ন্যাং করে তুলে দি গুমজা, ঠ্যাং হুঁকে দি গুমজা দি। ইবের নাম কি? তো ফাইকার উপরে বুঝল দে বাচ্চা মনে হয় হয়তো ওটা ওটিটি হতেছি, হয়তো তোর ঠ্যাং মুখে দিকে গুমজো সারা তো না পারি, হয়তো ওটা তোরা ব্যাকল বলে একই ব্যাকল না, হয়তো কেন ব্যাকলের দাগ কলার ঘটনা কি, হয়তো তোরা যে গুমজস যে আতা তাহলে তো বেগিন চোখে দেখা যায়, গুম গেলি কি দেখা যায় না, তো গুম গেলি যদি আতিকে আল্লাহর আসমান বাই পরে তো কি গুম এত ঠ্যাং বলবি খিদি রাখি দি, তার মানে ওর টিটি বুঝে ঠ্যাং দিয়ে আসমান ধরে যায়, বুঝে ঠ্যাং দিয়ে কি ধরে দেখতো সাথ দেয়, ওর টিটি ঠ্যাং দিয়ে আসমান ধরিবার আশা করে, যারা মিলাদুন নবী বন্ধ করিবার আশা করবে, তোর আশাই না ওর টিটি ডোল তুই ওর টিটি মার হামলে তুই রসুল শান বুঝিবার ক্ষমতা তুত্তুর নয়। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, উত্তরের বাতাস দক্ষিণে যাওয়া বন্ধ হতে পারে, পূর্বের বাতাস পশ্চিমে যাওয়া বন্ধ হতে পারে,
হয়ে যাবে, সেই দিনও আমি আল্লাহ আমার নবীর প্রশংসা করব। তুই নবী কি চিনি? আল্লাহ ওই নবীকে আরো বেশি চিনার তৌফিক দান করে। মৌলানা আশরাফ আলী থানভী এই বগ্য কিতাব লিখে, কিতাবের নাম না আলু শেফা বেনা আলিল মুস্তাফা। কিতাবের লেহেদ দে ইতারা রুজুর হয়তো সারা পৃথিবীর মানুষ ব্যাগগুণের যদি লেখক বানায়, সারা পৃথিবীর ফানি ব্যাগগুণের যদি হালি বানায়, গাছ ব্যাগগুণের যদি কলম বানায়, লেখতে লেখতে কিয়ামত পর্যন্ত লেখিল আর নবীর প্রশংসা লেখা শেষ করে হও না শেষ। কারণ নবীর প্রশংসিত করে দিতে হবে, এটা শেষ হয়ে বেরোনোর রাস্তা আছে না। কিতাবি নিজে লেহেদ দে মরেন আশরাফ আলী থানভী সাহেব আর ফকলরে দেইবে, গুরু গুরু ফকলরে দেইবে, নালাইন শরীফ ব্যবহার করে দে, আছে না নাই? আমার তো আছে না নাই? আজি 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 বেন্য ফজরত আনোয়ারাত তো মানুষের সিদে বুড়ো মানুষ নালাইন শরীফ নিলে ক্যান্সার রোগ ভালো গিয়ে দে, সুবহানাল্লাহ হইবে না? এত বড় কিতাব আছে। আর মসজিদের খুতবা পড়ে দে, খুতবার ভিতরেও লেখা আছে বাংলা নালাইন শরীফের ফজিল। ও আছে না নাই? নামাতে নালাইন মানে কি? নবীজির জুতা মুবারক। কারণ কি নবীজির, নবী যখন আরো সাজমে গেছেন মেরাজের রাত্রে, নবীজির জুতা মুবারক আছে না? নামাতে দে। আচ্ছা দূর হও না, আরো সাজিম উড়ে নিছি, আরো সাজিমের উপরে কি? নবীজির জুতা মুবারক। আরো সাজিমের উপরে কার জুতা মুবারক? আরো দূর হও না, তাহলে খোদার খোদাই ব্যাগিন আরো সাজিমের উড়ে নিছি, আরো সাজিম ব্যাগুন উপরে, আর সৃষ্টি বেগিন আরো সাজিমের, আর আন নবীর জুতা মুবারক আরো সরু। যেই নবীর জুতা মুবারক আরো সাজিম তাই নবী বেরো ছোট্টর হইল নোড়ো। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। বেলজিয়াম জাদুঘর আমি গুনাহগার, দুইবার দেখেছি, তিনবার চুমা দিয়েছি। আমার নবীজির জুতা মোবারক, যে জুতা মোবারক করে মেরাজে গিয়েছিলেন, এটা এখনো আছে আলহামদুলিল্লাহ বলে। আরো তো রহ না এই যে এখনো বেলজিয়াম জাদুঘর এটারা কদিন হবো তুইও ঘর আরা বিশ্বাস করে দিনে নবী ১,৫০০ বছর আগে মেরাজত গিয়ে এই জুতা মোবারক কিনে এখনো পর্যন্ত আসে নাকি? আচ্ছা ফেরাউনের লাশি বেজে আসে না নাই? ফেরাউনের লাশ থাকছেন জুতা মোবারক খাইনিয়ে রে তুই ফেরাউনের গান বানাও, রসুলের গান কেন মানো? চলে বুঝতে দে ফেরাউনলো তুললো দুষ্টি আছে, নবীল্য দুশ্মনী আছে, দেখি ঠিক না বেটি খন কিতাব এত বড় কিতাব বান্দর কিনলে গেলে পাইবে। এটা চট্টগ্রাম বিভিন্ন লাইব্রেরিতে পাইবে, নালাইন শরীফের ফজিলত কিতাব বিভিন্ন নিজে হেদ দে। দুনিয়ার হন মানুষ যদি অসুখকে রুগী হয়ে যায়, ডাক্তারে ভালো করে দিতে পারে, অসুস্থ রুগী ডাক্তারে ভালো করতে পারে না, কোনো অসুখে ভালো হচ্ছে না, ক্যান্সার রোগী পর্যন্ত বলে আমার নবীর নালাইন শরীফ এরকম ফানির মধ্যে ভিজাইয়া, ফানির মধ্যে চুপাইয়া ৪১ দিন খালি পেটে পানি খাবে, সে যত বড় রোগী আল্লাহ তার রোগ ভালো করে দেবে। আরো জোর হন, আরো জোর হন। খদু দিল্লে ন কারো ঘরের মধ্যে যদি জিনবুতি ডিস্টার্ব করে, আমার রসুলের নালাইন শরীফ রোমের মধ্যে ৪ কোণার মধ্যে ৪টা লাগাইয়া, দরজার মধ্যে একটা লাগাইয়া একটা আজান দিবে, ঘর বন্ধ হয়ে যাবে। ওই ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, এবং ঘরের মধ্যে জিনবুতি ডিস্টার্ব করবে না। বাচ্চাদের সাথে থাকলে বিছানায় পেশাব করবে না, ঘুমে ডরাবে না, মাথা ঠান্ডা থাকবে, লেখাপড়া হুরন্দ বরকত আসবে। নিজের সাথে থাকলে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আরো তো রহ না। আর টুপির ভিতরে আছে, ওয়াজ করি বলে ফরিফুরদের টুপির ভিতরে আছে। আজি এই পর্যন্ত আল্লাহ রহমত ওনারা বা তেল আরে ২২ বার আক্রমণ করছি হবা এইস জরা দিয়ে দে রক্ষাটার গোষ্ঠী আছে না, ডাক দেখা যান না নামাতের দা জরা দিয়ে দে ২০০৮ সালত মুশকিলই বেগুনও কই দিব মরে গিয়েই আর নবীন না আলাইনের রুসিলে বাঁচে গিয়ে। আরো দূর হও না। আল্লাহর রহমতে এই বয়সে তখন বর্তমানে প্রায় ৫৫ বছর বয়স চলে, আজ পর্যন্ত ইনশাল্লাহ ওষুধ খাওয়ানো হোক। ইয়া ৩ ঘন্টার মতো ওয়াজ করে দিয়া, আচ্ছা যা হ ঘন্টা আধা ঘন্টা আনি খোঁজে করি চাই না চাষিলি বুঝে দেবো গলার ঠেলা হতে যায় ঠিক নিও। আল্লাহ কবুল এলে ভর্তি চলেন না, চলেন নামাতে তো চলেন না, আল্লাহ কবুল করক। তো এই নালাইন শরীফ যে কোনো মানুষ আপনার দোকানের মধ্যে যদি রাখেন, চুরি হবে না, ডাকাতি হবে না, ব্যবসায় পর্যন্ত বরকত আসবে, গাড়িতে থাকলে অ্যাক্সিডেন্ট হবে না, নিজের সাথে রাখবেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম উন্নয়ন না এবার রসুলের কি এবং জান্নাত সদ্দার আমিন হন না
হযরত আলী হই দে কে যদি আন নবীর মিলাদুল্লাহ মান আজ্জামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কিরাত কে যদি আন নবীর মিলাদুল্লাহ উগ্গটে হরস হটিয়া লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান মানুষই বে মরিবসত ঈমান লই মরিবুদে গ্যারান্টি কি লই মরিবুদে আর মানুষ দিবে ঈমান লই মরিত্বের কি জাতর গুনাহ করিব আল্লাহ বের ব্যস্ত দিবে ও গুনার হামশাস করে আল্লাহ বের কি দিবে তো মাহফিল আল্লাহ কবুল করুক ওনারা বসেন ঠিয়া দিও না ওনারা যে সহযোগিতা করছে ইয়ানো রুসিলাই ঈমান লই মরিবেন গ্যারান্টি আর ঈমান লই মরগন মানে ব্যস্ত ভাই আল্লাহ কবুল করুক তো মাহফিল আর কানা করছুন না হ্যাঁ ও মারা দেখুন ওকে মানুষ ওলার দে ওই আল্লাহ কবুল ও ওই আর করতাম না আর দিন আলী গুজ্জু কারণ ওয়াজ আর হতি বললে ফজর আজান দিব ফজরের পরে যা তো নাস্তা হা করিব আরে নাস্তা খানা খাবাইবেন হ্যাঁ খাবাইবেন না ওই হ্যাঁ ইয়া নাস্তা খাবাইবে বলে আল্লাহ কবুল করো ওই আগামী হালিয়া জুমত যাবেন কথা শেষ ওনারা কাছে একটা নসিহত করে যে ইল্লা মাহফিল সাজান উত্তম বারা ওনারা উগ্গুগ্গ ফুয়া সুন্নি আলেম মানেন এ হঠাৎ মনে রাখবেন আবাদুল আবাদ ওনার ঘরের শান্তি দেখতে মনে চাইলে কবরের শান্তি মন চাই দেখতে মনে হইলি উগ্গ ফুয়ারে কি বানাইবেন দে সুন্নি মাদ্রাসাত ফরাইবেন সুন্নি মাদ্রাসাত ফরাইলি ওই যে আরে ক্লাস 5 পর্যন্ত একটা মাদ্রাসা আছে সুন্নি মাদ্রাসাত ফরাইলে বড় আলেম অন্য বললু আশিকে রসুল হইব অন্তত খবর জিয়ারতান করিব আল্লাহ কবুল করো আরো জোর হন তো আন নবীর মিলাদুন নবিল্লাই হটিয়া হরজ গেলে জান্নাতি হই দি এটা আর গোসে কমিটি এটা আছে না গোসে কমিটির ভাই হল যোগাযোগ করিবেন গোসে কমিটির ভাই হল হাসে চট্টগ্রাম জসমিন জুলুসের পক্ষ তো নেন নিলে হদুন জুলুসের বই ওনারা এটা আছে না এটা গোসে কমিটির ভাই হল তো আছে ই বলদি চট্টগ্রামের সারা পৃথিবীব্যাপী বড় জুলুস দিবেন এই জসনে জুলুসের কুফন এটা 100টি আছে 50টি আছে 20টি আছে ওনারা গোসে কমিটির ভাই হল যোগাযোগ করি করিবেন কে যদি নগদ চট্টগ্রামের জসনে জুলুসের 12 রবিউল আউয়ালের কুফনের শরীক হতে সন এটা তো আছে ওনারা তুলে জিততে দিবেন ওয়াক্কালের আতর তাইবু 20টি 50টি 100টি বেগুনে জিয়ারতের উদ্দেশ্যে এটা চিটাঙ্গর সবচেয়ে বড় জুলুসুল লাই আর ন ইবান জমানের তো সাবান্য জিনিস আল্লাহ কবুল করুক আইয়ন বেগুন একবার সূরা ফাতিহা পড়ুন তিনবার কুল আল্লাহ পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আয় আবার ওনারা কি করে দিন আর গোসে কমিটির ভাইওয়াল আছে ইতারাতন কুফন আছে ওনারা বেগুন শরীক গবেন চট্টগ্রাম জসনে জুলুসুল্লাহ এন ইবাদত উগ্গটিয়া দিলে সিদ্দিক আকবর ওয়ারা জান্নাতে যেতে দিবেন এতালে আঞ্জুমানত এটা যাইব গাড়ি ছাড়ব গুরু সকল আবদার গজি তারা গাড়ি ভাড়া ঠিক করে নিতে পারে ওনারা সহযোগিতা করিবেন ইয়ান না যাতে রসুল হইব কারণ আঞ্জুমানের রহমানি আমাদের সুন্নিয়া ট্রাস্টের পক্ষ তো ওনারা জানেন সারা দেশের মধ্যে চলে আল্লাহ এই খেদমত এই ভালোবাসা এই মহব্বত আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব खुदाया बिहक़्क़े मोहम्मद रसूल दुआ हम गुनहगार कर तू कबूल আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাইবার আশা নাই
আমি বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার তাই দিও গো চরণে আপনার আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমরার জীবনের ও মাবুদ রব্বুল আলামিন আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা নিশি রাত্রে গভীর রাত্রে আরামের বিছানা হারাম করে ঠান্ডা আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ ঠান্ডা সরি জিলানি আয় আল্লাহ ঠান্ডা সরি সত্তরের মধ্যে আল্লাহ পবিত্র মিলাদুন নবী আদায় করলাম ভুল গলতিগুলি মাফ করে হাদিয়াগুলো লক্ষ্য করে গুণে বাড়াইয়া উম্মতের কান্ডারি নবী তার দিন সোনার মদিনে পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন নাইম মুস্তাদিন মুহাদ্দিন সালফে সালেহিন আব্বা রাসূল আম্মা রাসূল আহলে বাইত রাসূল আওলাদ রাসূল সহ तमाम जगतर औलिया करमদের কদম মুবারক কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলছি গো না জানি গো কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই কোন আসমানের নিচে পুকুর পারে গাছতলায় যাদের মা বাবার কবর জাহান্নামের আগুন হয়ে গেছে তাদের কবর আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তোমার উপর কোনো ডাক্তার নাই তোমার উপর কোনো হাকিম নাই দারুস শিফা থেকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা মুসিবত আছে মুসিবত দূর করে দাও মুশকিলাতগুলি আসান করে দাও আজকের মাহফিলের জন্য যারা দান করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন কথা দিয়েছেন আল্লাহ উপস্থিত হয়েছেন সৌন্দর্য রৌনক করেছেন আল্লাহ প্রত্যেক ভাইদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ প্রবাসী ভাইদের কাজের মধ্যে বরকত দান করে দাও ফরদার ডালে মহিলারা হাত তুলেছে মহিলাদেরকে আবাদা আসল মা ফাতেমার মতো বানাইও মহিলাদেরকে রাবিয়া বসরের মতো বানাইও মহিলাদের মনের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ দেশের মধ্যে রহমত নাজিল করে দাও বরকত নাজিল করে দাও আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সন্তান বানিয়ে দাও আল্লাহ বারে রবিউল আউয়াল চট্টগ্রামের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দুশমনের দুশমনি থেকে আল্লাহ হেফাজত করে নাও আওলাদ রাসূলের আওয়ারিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে অনেকগুলি আশা মনের মধ্যে রেখে দিয়েছি কিছু বলতে পেরেছি কিছু বলতে পারি নাই যে আশাগুলি বলতে পেরেছি তুমি জানো যে কথাগুলি বলতে পারি না তাও আল্লাহ তুমি জানো আল্লাহ আমাদের প্রকাশে গোপনে যত মকসদ অন্তরের মধ্যে রয়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেকের মকসদগুলি পূর্ণ করে দাও আল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে একবার হলো তোমার নবীরে দেখে দেখে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও যেই দিন মৌতের বিছানে চলে যাব আজরাইলের সামনে তোমার দয়াল নবীরে দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর